এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু ইউটিউবে একটু অনিয়ম হয়ে গেছি। তো কিছুদিন আগে গত সপ্তাহে আর কি আমার বাসায় চুরি হয়েছে। আবার মেয়ের এক্সামও ছিল। তো মেয়ের এক্সাম ছিল প্রতিদিনই, একদম সপ্তাহের শুধু শুক্র এবং শনিবার বন্ধ ছিল, তাছাড়া কিন্তু রেগুলার একদম পরীক্ষা চলেছে। তো সব মিলিয়ে খুবই একটা প্যারার মধ্যে ছিলাম, যার কারণে আসলে ভিডিও করতেও পারিনি এবং ভিডিও দেওয়ার মন মানসিকতাও ছিল না। আর পরীক্ষা থাকলে তো বাচ্চাদের পরীক্ষার সময় তো একটু বেশি ব্যস্ত থাকতে হয়, কারণ ওদের সময়ও দিতে হয়, প্লাস ঘরের কাজও আছে। তো আবার সাথে কিন্তু ছোট বাচ্চাও আছে। তো সব মিলিয়ে আসলে ভিডিও আর কি মেক করতে পারিনি। আর এই যে দেখেন, আমার বাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ। কেন জানি সব গাছগুলো একদম হলুদ হলুদ হয়ে আসছে। তো খুব শখ করে ছোট্ট একটা বাগান করেছিলাম। কেন জানি আমার ভাগ্যই খারাপ, আসলে আমি গাছগুলো টিকাতে পারি না। তো বেছে বেছে কয়েকটা গাছ রেখেছিলাম, তো সেখান থেকেও অনেকগুলো গাছ আর কি মারা গেছে। আসলে ভাগ্যই খারাপ, ভাগ্যে না থাকলে তো আসলে হবে না। তো তারপরেও চেষ্টা করি, আর যে কয়েকটা গাছ আছে তো সেগুলোকেও একটু যত্ন আর কি নিতে পারিনি। তো এখন যেহেতু মেয়ের পরীক্ষা শেষ, চিন্তা করেছি না গাছগুলোকে একটু এক্সট্রা যত্ন করে দেখি কি হয়। আর চিন্তা করেছি এখন মাটির গাছগুলো আর কিনবো না, যেহেতু এগুলো আমার হয়ই না। তো সেই জন্য আর কি অন্য কিছু চিন্তা ভাবনা আছে, তো সেগুলো করলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখেন, হাজব্যান্ড কিন্তু আবারও কুচো চিংড়ি এনেছে। তো এই চিংড়িগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এগুলো বেছে রেডি করতে কিন্তু খুবই কষ্ট। তো আমি চিংড়ি মাছগুলো আর কি যখন ধরেছিলাম, বাসার মোটামুটি কাজকর্মগুলো শেষ করে আর কি চিংড়ি মাছগুলো বাছা শুরু করেছিলাম, কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগে গেছে। আর একটু মজা খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, সেইটা চিন্তা করে আর কিছু বলিনি। তো সেখান থেকে কয়েকটা চিংড়ি আর কি রেখেছিলাম যে লাউ দিয়ে রান্না করব। আর এই লাউটা ভীষণ কচি ছিল, দেখেন একদমই বিচি কিন্তু বোঝাই যাচ্ছে না ভিডিওতে। আর বিচিগুলো খুবই ছোট ছোট ছিল। তো এই ধরনের লাউ কিন্তু এইরকম দেশি কচু চিংড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ইদানিং কেন জানি চিংড়ি মাছটাই খেতে বেশি ভালো লাগছে। তো ওর বাবাকে বলেছি, আচ্ছা সমস্যা নেই, তুমি মাঝে মাঝে নিয়ে এসো, একটা দিন কষ্ট করাই যায়। আর যেহেতু এখন বাসায় আছি, তো মাঝে মাঝে আর কি এগুলো, এই ছোট চিংড়িগুলো খাওয়াই যেতে পারে। তো সবগুলো চিংড়িকে আমি পরিষ্কার করে কিছু চিংড়ি বেটে নিয়েছিলাম, কারণ অনেক দিন ধরে বড় মেয়ে আর কি চিংড়ি মাছের বড়া খেতে চেয়েছিল। তো আজকে আর বানাবো না, কারণ অলরেডি অনেকটা সময় কিন্তু এই মাছের পিছনে আমার চলে গেছে। তো তার সাথে কিন্তু মলা মাছও ছিল, তো সেগুলোকেও কিন্তু কেটে ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলো আর ভিডিও করিনি। তো যাই হোক, এই তো আমি কিন্তু রান্নার জন্য আর কি লাউ চিংড়ি সব কিছু রেডি করে চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই লাউ চিংড়ি কি বলবো, মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। যেহেতু ভিডিওর ভয়েসটা আমি পরে দিচ্ছি, এত মজা হয়েছিল কি বলবো, আসলে মুখে লেগে থাকার মতো। তো আমার মনে হয় যে 2024 সালের মধ্যে আমার সবচাইতে ভালো লাউ রান্না হয়েছিল। তো আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খেয়ে খুবই মজা পেয়েছিল। তো ধনিয়া পাতা ছিল না বাসায়, শেষ হয়ে গিয়েছিল, সেজন্য ধনিয়া পাতা দিতে পারিনি। তো লাউটা যেহেতু কচি ছিল, তো লাউয়ের যে খোসা ছিল সেই খোসাগুলো কিন্তু আমি আজকে রান্না করে নিব। তো এই তো আজকে আমাদের সিম্পল খাওয়া দাওয়া হবে, খুব বেশি কিছু করতে পারিনি, যেহেতু মাছ কাটাকাটির কাজ করেছি। তো শীত এসেছে আর দুর্ভোগ শুরু হয়েছে, গ্যাস কিন্তু একদমই থাকে না, সকালের বেলাও থাকে না। তো আমার কিন্তু রান্না করতে করতে প্রায়
3টে বেজে গিয়েছিল। তো সেই সময় একটু গ্যাস আসছিল, আর সেই গ্যাসে কিন্তু আমি আজকের দুপুরের রান্নাগুলো করে ফেলেছি। আর এখন বর্তমানে গ্যাসের সমস্যার কারণে ইলেকট্রিক চুলায় রান্না করা লাগছে। তো আসলে ইলেকট্রিক চুলায় রান্না করলে আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না, তার নাকি খেতে ভালো লাগে না। তো কি করা যাবে, বাঁচতে হলে তো খেতে হবে। তো আর খেতে হলে তো রান্না করতেই হবে, সব সময় তো আর বাহিরের খাবার খাওয়া যায় না, আর বাহিরের খাবার খেতেও কিন্তু ভালোও লাগে না। তো যাই হোক, আমার কিন্তু লাউ রান্নাটা হয়ে গেছে, আর আমি এই যে এখন চুলাটা নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন গ্যাসের আগুনের অবস্থা, তো এটা কিন্তু ফুল স্পিডেই দেওয়া ছিল। তো যাই হোক, ওতেই কিন্তু আমার রান্না আজকের হয়ে যাবে। তো এই তো আমি এখন ভাজি বসিয়ে দিচ্ছি। তো লাউটা যেহেতু কচি ছিল, তো সেই লাউয়ের খোসা, সাথে কয়েকটা সিম দিয়েছি এবং 3টে আলু দিয়েছিলাম, নতুন আলু। তো আলুগুলোর সাইজ খুব একটা বড় ছিল না, এই জন্য আর কি 3টে দেওয়া লাগছে। প্রথমে আলু দিতে চেয়েছিলাম না, কিন্তু পরে চিন্তা করলাম যে না, আলু দিলে কিন্তু এই ভাজির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে, আর এই ধরনের ভাজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো লাউয়ের খোসা দিয়ে ভাজি, ভর্তা সবই কিন্তু খাওয়া যায়, আর সব খাবারই কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এখানে চিংড়ি মাছ দিতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম যে না, লাউয়ের খোসার একটা আলাদা স্মেল আছে, তো সেই স্মেলটা কিন্তু চিংড়ি মাছ দিলে আর থাকবে না। তো স্বাদটা পরিবর্তন হয়ে যাবে, এই জন্য আর কি আমি দিতে চাইনি, তো দেইও নি। কিন্তু খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছিল, কি বলবো। আসলে শীতের দিনে এই ধরনের সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু শীত খুব একটা পছন্দ করি না, আর শুধুমাত্র এই সবজির কারণেই শীত আমার ভালো লাগে, কারণ শীতে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। সারা বছরে আসলে এত সবজি কিন্তু আমাদের দেশে হয় না, একমাত্র শীতের সিজনেই সবজির রমরমা আয়োজন থাকে। তো সেই জন্য কিন্তু শীতটা শুধুমাত্র ভালো লাগে, তাছাড়া অন্য কোনো কারণে আমার শীত একদমই ভালো লাগে না। আমি খুব শীত কাতুরে, প্রচণ্ড শীত পায় আমার, ছোটোবেলা থেকে এরকম। শীতের দিনে আমার কোথাও যেতেও ভালো লাগে না। তো অনেকে তো শীতের মধ্যে ঘোরাঘুরিটা বেশি করে, আর কেন জানি না আমি উল্টা। কারণ শীতের দিন আমার বাহিরে যেতে একদমই ইচ্ছে করে না। আর এই তো আমি ভাজিটা হালকা মশলা দিয়ে চুলায় দিয়ে দিলাম, আর এই যে আমার পাশেই কিন্তু লাউটা রেখেছি, দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। কি বলবো, আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। তো যাই হোক, এই তো আমার ভাজির ফাইনাল লুকটা। তো দেখেন কত সুন্দর লাগছে, ভীষণ টেস্টি হয়েছিল। তো এই ধরনের খাবার হলে কিন্তু মনে হয় ভাত বেশি খাওয়া হয়ে যায়। তো আমাদের বয়স অনুযায়ী তো ভাত বেশি খাওয়া ভালো না, তারপরও এই ধরনের তরকারি হলে কিন্তু লোভ সামলানোটা দায় হয়ে যায়। তো যাই হোক, বেশ কিছু সময় পার করে চলে এসেছি রাতের বেলায়। তো রাতে একটু বেরিয়েছিলাম, তো মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, তারপরে কিন্তু বাসায় ঢুকেছি, আর বের হইনি। তো খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না, মন চাচ্ছিল একটু বাহিরে হাঁটাহাঁটি করি। তো এই তো বাহিরে চলে এসেছি, আর এসেই দেখি এরকম খালারা পিঠা বানাচ্ছে। তো এরকম গরম গরম পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। আবার দেখলাম যে খালার সাথে চাপটিও বানাচ্ছে। তো এগুলো তো আসলে আমরা সেই 300 ফিটে চাপড়ির মতো আমার লাগছিল। তো এখন পর্যন্ত নীলা মার্কেট 300 ফিটে যাওয়া হয়নি। তো ইচ্ছা আছে, যদি কখনো যাই তাহলে তো আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় পিঠা বানাইনি কয়েকদিন ধরে, কারণ পিঠা বানাতে হলে কিন্তু এরকম আগুনের স্পিডটা একটু বেশি লাগে, আর যেহেতু বাসায় গ্যাসের সমস্যা, গ্যাস থাকছে না, তো পিঠা আসলে বানানো হয় না। কারণ নিভু নিভু চুলায় কিন্তু কখনো এইরকম চিতই পিঠা হয় না। তো এই কারণে চিন্তা করলাম যে আজকে এখান থেকে নিয়ে যাই। তো বাহিরের পিঠা খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর দেখলাম ভালোই কুয়াশা পড়েছে রাতের বেলায়, মানে সব কিছুই মানে একদম ঘোলা ঘোলা হয়ে আছে। তো প্রথমে তো আমি মনে করেছিলাম যে হয়তো ধোঁয়া, পরে দেখলাম যে না, সবাই বলছে যে প্রচুর কুয়াশা পড়েছে আজকে।
তো এইরকম কুয়াশার মধ্যে কনকনে শীতে কিন্তু গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে। তো এজন্য আর কি কয়েকটা এখান থেকে নিব, জাস্ট শুধু এমনি খাওয়ার জন্য ভর্তা দিয়ে। তো খালা বিভিন্ন রকমের ভর্তাও বানিয়েছিল, সরিষা ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, আরও কি যেন ভর্তা ছিল। তো আমি শুধু বলেছি না, আমাকে শুধু ধনিয়া পাতার ভর্তাটা দিবেন। আর খালার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল। উনি নাকি বিকেল 3টা থেকে বসে, তো 3টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত আর কি যা চলে, যে পর্যন্ত চলে আর কি উনি থাকে। তো এখন কিন্তু শহরে বিভিন্ন জায়গায় এরকম পিঠার দোকান বসেছে। তো শীতের দিনে কিন্তু এগুলো বেশি দেখা যায়। আর এরকম পিঠা কিন্তু খেতে আসলেই খুব ভালো লাগে। তো যাই হোক, পিঠা নিয়ে এসে একটু বাজারে ঢুকেছি। তো আমি কিন্তু বাজার করি না। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো তোমার সাথে একটু যাই। তো আমাদের একটু চালের দরকার ছিল। তো একটা চালের বস্তা নিবে, তো সেই জন্য আর কি এখানে আসা। তো ও দেখছিল আর আমি সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বাজারের প্রতিটা জিনিসেরই মানে অনেক দাম। নিম্নবিত্ত মানুষের আসলে যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। মানে না খেয়ে থাকার মতো অবস্থা মনে হয় হয়ে গেছে। তো বাজারে এত পরিমাণে বাজার সদাই সবই আছে, কিন্তু দাম কিন্তু খুবই বেশি। আসলে ভবিষ্যতে আমাদের ভাগ্যে যে কি আছে আমরা কিন্তু কেউই জানি না। তো এই যে দেখেন, শীতের মধ্যে একটা বিড়াল বসে আছে তো মুরগির দোকানের নিচে। তো আর কি সুযোগে আছে কখন ওকে খাবার দিবে। আর এই যে মুরগিগুলো কিন্তু শীতে একদম জড়সড় হয়ে আছে। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।